বিচিটা মাথায় উঠে গেছে। কারণ হচ্ছে প্রভাসের রাজা সাব সিনেমাটা দেখে নিয়েছি। এই সিনেমাটার নাম রাজা সাব না হয়ে না বাল সাব হতে পারত। অতীব জঘন্য একটা সিনেমা, সিরিয়াসলি। ওই ডিরেক্টর সন্দীপ রেড্ডি বাঙ্গা প্রভাসকে একটা ট্যাগ দিয়েছিল না তার আপকামিং সিনেমা স্পিরিটেড টিজারে, ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার, ওই নামটা ডোবাচ্ছে। এই প্রভাস বাহুবলীর মতো সিনেমা করেছে, সালারের মতো সিনেমা করেছে, কালকির মতো সিনেমা করেছে, এরকম এরকম কালেকশন দিয়েছে। সত্যি মানে তার একটা হিউজ ফ্যান ফলোয়িং। তার সিনেমা প্রত্যেকটা সিনেমা 100 কোটি ওপেনিং নিয়েছে। এরকম স্টারডাম আর এরকম অতীব জঘন্য বালের মতো সিনেমা করছে। রাজা সাব, আদিপুরুষ, সাহো, রাধেশ্যাম। সাহো সিনেমাটা তাও একবার দেখে নেবে। কিন্তু এই সিনেমাগুলো কি বানাচ্ছে ভাই, নিজের নামটা ডোবাচ্ছে সিরিয়াসলি। তো আমি এই সিনেমাটার ভালো দিক কিছুই পাইনি। মানে আমি সিনেমাটা দেখে আমার মনে হয়েছে যে 3 ঘন্টা বা 3 ঘন্টার উপরে টাইমটা নষ্ট হয়েছে, আর কিচ্ছু না। এবং প্রভাস যতটা জঘন্য অভিনয় করেছে, যতটা ওভার অ্যাক্টিং করেছে, তার থেকে বেশি ওভার অ্যাক্টিং করেছে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত হচ্ছে পাঠার পিচি। পাঠার পিচিটাকে যেরকম প্রথমেই দেখবে কেটে সাইড করে দেয় না, যে মানে ঠিক সঞ্জয় দত্ত হচ্ছে সেরকম। ওই বিচিটা কেটে সাইড করে দিয়েছে, ও হচ্ছে ভিলেন, প্রত্যেকটা সিনেমাতে ভিলেন, আর একই রকমের ভিলেন। একমাত্র দেখলাম রিসেন্ট টাইমে আদিত্য ধর ওকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করেছে। তাছাড়া প্রত্যেকটা সিনেমাতে সে একই টাইপের ভিলেন হয়ে যাচ্ছে। ববি দেওলেরও কিন্তু সেম ক্যাসেট হতে চলেছে। তো মানে সঞ্জয় দত্তের অভিনয় এত ওভার অ্যাক্টিং লাগলো না। এবং প্রভাস মানে কি বাজে অ্যাক্টিং করেছে ভাই। মানে কমেডি সিনগুলো তো এ দাদু কা ইয়ে হ্যাঁ, দাদু কা বিচি হ্যাঁ, কি যখন লেগেছে। ওই তিনটে নায়িকা ভাই কোথার থেকে তুলে নিয়ে এসছে। তিনজন একদম অখাদ্য। এরা কাজ ফাজ পায় না, সিরিয়াসলি বলছি। মারুতি এদেরকে কাজ দিয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। এবং প্রভাসের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছে, এটা এদের কাছে বিরাট ব্যাপার। সিনেমাটাতে লাভ ট্র্যাকটারে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। প্রভাস কখনো একে ভালোবাসছে, কখনো ওকে ভালোবাসছে, কখনো একটা মারছে, কখনো ওটা মারছে, কি হচ্ছে। এবং এই দাদুর একটা মাইন্ড গেম, দাদুর সাথে এর একটা সংঘর্ষ, এইসব নিয়ে পুরো সিনেমাটা। গল্প কিচ্ছু নেই, বাল বিচি কিচ্ছু নেই। এবং যেরকম ক্রিয়াচার তার দেখানো হয়েছে, মানে কি বলো ক্রিয়াচার না কি বলবো ওগুলাকে, সেটা ভিএফএক্স, এটা ভিএফএক্স ভাই। মানে মাছি মশা কি সব দেখানো হচ্ছে, এরম এরম ভাবে হেঁটে হেঁটে আসছে। টিজার পোর্শনে যেরকম দেখেছিলাম, জঘন্য জঘন্য ভিএফএক্স। মানে আমি কথা বলতে পারছি না। মানে আমার এতটা বাজে লেগেছে সিনেমাটা। প্রভাসের সিনেমা বলে আমার বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে একদম ভোজপুরি কোনো সিনেমা দেখছি আমি। জঘন্য ভাই, সিরিয়াসলি। মানে আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো, প্লিজ এই সিনেমাটা ভুল করো অন্তত, মানে নেট থেকে অন্তত ডাউনলোড করেও দেখা না। মানে টাইমটা নষ্ট, বরবাদ হয়ে যাবে 3 ঘন্টা টাইম। অতীব জঘন্য সিনেমা হয়েছে, প্লিজ দেখো না, এটাই বলবো। দ্য রাজা সাব না দ্য বাল সাব হওয়ার দরকার ছিল এই সিনেমাটার নাম। এবং গানগুলা ভাই, মানে কইয়া আহা নাচা নাচো, ওই গানটা, প্রভাসের নাচ, সিরিয়াসলি ভাই। এর থেকে তো আমার মনে হয় উষা উত্তুপ ভালো নেচে দিত, সিরিয়াসলি। যাচ্ছাতাই একটি বালের সিনেমা হয়েছে রাজা সাব। চলো।